ঢাকার আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার রাত 11টার দিকে সুনিবির হাউজিং এলাকায়। স্থানীয়রা জানান ওই সময় পুলিশ সদস্যরা সুনিবির হাউজিং এর একটি গ্যারেজে অভিযান চালায়। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের মূল হোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হামলায় আরও অংশ নেয় নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু। স্থানীয়দের দাবি, জনি ও রনি কবজিকাটা কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। বর্তমানে গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ার কারাগারে থাকায় তার অনুপস্থিতিতে এই দুইজন গ্যাংকে নেতৃত্ব দিচ্ছে এবং ত্রাস সৃষ্টি করছে। এর আগে একাধিকবার তারা একাধিক মানুষকে কুপিয়ে হত্যার ঘটনাতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করলেও অল্প সময়ের মধ্যেই তারা জামিনে ছাড়া পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে 999 থেকে দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামিন নামের এক পুলিশ সদস্য গাড়ির কাছে ছিলেন। তখন একটি পক্ষ হঠাৎ করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার হাতে গুরুতর আঘাত লেগেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোন গ্রুপের সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে। যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। প্রাথমিকভাবে আমরা কিছু নাম পেয়েছি, এটা আমাদের তদন্তের স্বার্থে এখন আমরা তাদের নাম বলতে চাচ্ছি না। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।